আজ 30 সেপ্টেম্বর, দুর্গাপুজো আর কয়েকটা দিন বাকি। আর দুর্গাপূজা শেষ হলেই আমাদের পাড়ায় শুরু হবে কালী পুজোর অনুষ্ঠান। আমাদের কালী পুজোর মূল আকর্ষণ প্রধানত থিম। বাঁশ, পাটকাঠি এবং আলপিন দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ডিজাইনিং থিম আমাদের ক্লাবের সদস্যরা এবং পাড়ার কিছু ছোট বাচ্চারা তৈরি করে থাকে। আজকে ডে ওয়ানে গাড়ি নিয়ে চলে এসেছি বাঁশ কাটতে। থিমের জন্য প্রয়োজনীয় বাঁশ এখান থেকে নেব। ক্লাবের সদস্যরা একত্রিত হয়ে আমরা চলে এসেছি। এখানে যাদের দেখতে পাচ্ছ তারা সবাই থিম তৈরি করে। প্রতি বছরের ন্যায় এবছরও মাঠের সবথেকে বড় থিম তৈরি করেন যিনি, তিনি হলেন আমাদের বৃন্দাবনদা। এই যে গাড়িতে উনি বসে আছেন। থিম তৈরিতে প্রচুর পরিমাণে বাঁশের প্রয়োজন হয়। তোমাদের আর একটা কথা বলে রাখি, এই বাঁশগুলো এবং পাটকাঠি আমরা ফ্রিতেই পাই, কারণ এর জন্য আমাদের কোনো টাকা দিতে হয় না। গ্রামের এবং গ্রামের বাইরে থেকেও আমরা এগুলো সংগ্রহ করে থাকি। সমস্ত ছোট বড় সদস্যরাই টিম তৈরিতে অক্লান্ত পরিশ্রম করে, রাত দিন এক করে কাজ করে, তবুও তার কোনো পারিশ্রমিক কেউই নেয় না। দীর্ঘ 1 থেকে 1.5 মাস যে সময়টাতে থিম তৈরি হবে, এই সময়টাই হচ্ছে সবথেকে আনন্দের সময় সমস্ত সদস্যদের কাছে। সকলেই বিভিন্ন কর্মক্ষেত্রের সাথে যুক্ত, তাই সবাই এই সময়টাই বাড়িতে আসে এবং থিম তৈরির কাজে যতটুকু সম্ভব সাহায্য করে থাকে। এবারে বৃষ্টির কারণে অনেকটাই দেরিতে শুরু হলো থিম তৈরির কাজ। থিম তৈরির সরঞ্জাম জোগাড় হয়ে গেলেই জোর কদমে চলবে কাজ। বৃষ্টির কারণে কয়েকটা দিন নষ্ট হয়, থেমে থাকলে আর চলবে না। এই কথা মাথায় রেখেই সদস্যরা কাজ করে চলেছে। এই কাকা এখানে বলে দিচ্ছেন এখান থেকে কতগুলো বাঁশ নেব, কারণ এই বাঁশের মালিকই হচ্ছেন উনি। আজকে মোটামুটি 20 জনের সদস্যর টিম নিয়ে আমরা বাঁশ কাটতে এসেছি। যেহেতু লোক সংখ্যায় কম, তাই পাশের গ্রামে আজ আর যাওয়া হলো না। পাশের গ্রামে যেতে গেলে আরও বেশি সংখ্যক সদস্য নিয়ে যেতে হবে আমাদের, তাহলে একদিনে বাঁশ কাটা সম্ভব নয় পাশের গ্রাম থেকে। কাটে দাও কাটে দাও। নিতে পারছি না। অত্যাধিক পরিশ্রম করার পর সদস্যদের জন্য কিছু টিফিনের ব্যবস্থা করা হয়েছে, তাই তারা টিফিন করে নিচ্ছে এবং
তাদের বিশ্রামও হয়ে যাচ্ছে এই সময়ের মধ্যে। আমি নিজে অন্তর নিতে জোর করে বাঁশ কাটা প্রায় শেষ, এখন বাঁশগুলো নিয়ে যাওয়ার পালা। তাই একে একে বাঁশগুলো গাড়িতে লোড করা হচ্ছে। বাস লোড কমপ্লিট, এবার গাড়ি নিয়ে চলে যাচ্ছে মেলার মাঠে, যেখানে আমাদের আসল থিমগুলো তৈরি হয়। একবারে সমস্ত বাস নিয়ে যাওয়া সম্ভব হলো না, তাই দ্বিতীয়বার বাস নিতে এলো গাড়ি। এবার আমরা সবাই একসাথে মাঠের দিকে যাব। এখানে রাস্তার পাশে স্কুলেরই একটা বাথরুম তৈরির কাজ চলছে। এই দেখো আমরা পৌঁছে গেছি আমাদের মাঠে। সামনে এই যে হচ্ছে মাঠের গেট, এখান থেকেই পুজোর মাঠে ঢুকতে হয়। বাঁদিকে মন্দির। গাড়ি ঘোরাতে সমস্যা হচ্ছিল, তাই সবাই গাড়ি থেকে নেমে একটু সাহায্য করছি গাড়িটা ঠিকঠাক মতো ঘুরিয়ে নিতে। আর এই দেখো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের মেলার মাঠে। মানে এই মাঠেই আমরা ফুটবল খেলি এবং এটি হচ্ছে আমাদের ক্লাবের মাঠ। এই মাঠেই থিম তৈরি হবে। এই জায়গাগুলোতে তোমরা এসে দেখবে পুজোর সময় অনেক সুন্দর করে সাজানো বিভিন্ন ধরনের আকর্ষণীয় থিম দিয়ে। এর পরবর্তী কাজের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। পাশে থেকো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।